2024-এর 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদিন প্রাণ হারান সোহেল রানা। এই শোকে এখনো দিশেহারা মা রাশেদা বেগম। আদরের সন্তানকে হারানোর স্মৃতিচারণ করতে গিয়েই অশ্রুসিক্ত মা, হত্যার বিচার চান অশ্রু ভেজা চোখে। আমি অনেক চাই আমার ছেলের বিচারটা চাই। আমার জীবনে আমি আর কিছুই পাই নাই, আমি এই তোরই পাইছি। তোমরা আমার কি জিজ্ঞাসা আর কি করো, আমি তার জীবন আর পাবো না। 2 বছর হয়ে গেল, আমি কি আর পাবো? জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনে বড় ভূমিকা রাখে আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ি। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্বার প্রতিরোধে অচল হয় ঢাকা চট্টগ্রাম যোগাযোগের লাইফলাইন মহাসড়ক। আইন শৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলিও থামাতে পারেনি আন্দোলনকারীদের। বেলা 2:30 বাজে গুলি খাইছে, বিকাল 5টা বাজে ছাত্ররা ওরে মনে করেন রেস্কিউ করছে, ওরা মেডিকেলে নিছে। ওরা ভাবছে যে মারা গেছে, নিয়ে দেখে আমার ভাই আছে। তখন মানে হাতে ব্যান্ডেজ করছে, ব্লাডটা বন্ধ করছে। এরপরে সন্ধ্যা 7টা বাজে ভাই মারা গেছে মুগদা মেডিকেলে। ফোন করে পরে আমার ছেলে বউ বলতেছে, আব্বু সামনে তো বাসা আনছিল, বাসা আনার পরে এখন লয়ে গেছে, কই নিচে আমি করতে পারি না। রোববার যাত্রাবাড়িতে স্বজন হারানো পরিবারগুলোকে নিয়ে গণর শুনানি করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। এই অঞ্চলে প্রাথমিকভাবে 85 জন নিহতের তথ্যের কথা জানান চিফ প্রসিকিউটর। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে প্রসিকিউশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে ট্রাইব্যুনাল। এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইমুম ভূঁইয়ার হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমার তদন্ত কাজ শেষ হয়ে গেছে। স্থানীয় বিধা, এখন ঢাকা।